আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি মজাদার নাস্তার আইটেম শেয়ার করব, আর তা হলো আটার পেঁয়াজু বা আটার পাকোড়া। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে প্রায় 1 কাপ মিহি কুচি করে কাটা পেঁয়াজ নিয়েছি। এখন হাফ চা চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা কচলে নিব, যাতে পেঁয়াজ থেকে সামান্য পানি বের হয়। এরপর আমি এতে অ্যাড করে দিব 1 কাপ আটা, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, সামান্য মরিচের গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ আদা ও রসুন বাটা। এখন এই সমস্ত কিছু আবারও মেখে নিব। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে পাকোড়ার জন্য মিশ্রণটা রেডি করে নিব। লবণ এবং ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। পাকোড়ার জন্য মিশ্রণের ঘনত্বটা আমি ঠিক এমন রেখেছি। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি পাকোড়াগুলো তেলে দিয়ে দিব এবং পাকোড়ার জন্য নির্দিষ্ট কোনো শেপের দরকার নেই। পাকোড়াগুলো তেলে দেওয়ার কিছু সময় পর চামচ দিয়ে আলাদা করে দিতে হবে, কারণ এগুলো একে অপরের সাথে জুড়ে যায়। কিছু সময় পর পর পাকোড়াগুলো উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব সাইডে সমান কালার আসে। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এবং মিডিয়াম হিটেই পাকোড়াগুলো আমি মুচমুচে এবং বাদামি করে ভেজে নিব। পাকোড়াগুলো আমার মুচমুচে এবং বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে কিচেন টিস্যুর উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায়, এবং এভাবেই আমি বাকি সবগুলো পাকোড়া ভেজে নিব। আশা করছি আমার আজকের এই ঝটপট এবং মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই রেসিপিটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।